মাত্র ৮ ঘন্টার মাথায় ইসরায়েলের রাজধানী তেল আবিবকে গুড়িয়ে দিতে পারবে ইরানের বিমান বাহিনী। শত্রুপক্ষকে দাঁতভাঙা জবাব দিতে এরই মধ্যে প্রস্তুতিও সেরে ফেলেছে তেহরান। ইসরায়েলের উদ্দেশ্যে এমন বার্তাই দিয়েছেন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভায়েদি। এর আগে মার্কিন গোয়েন্দারা জানান ৭ ঘন্টার মাঝে ইরানে বড় ধরনের হামলা চালাতে সক্ষম ইসরায়েলের সামরিক বাহিনী। যদিও হামলা চালানোর পরিকল্পনার বিষয়টিকে নাকচ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের গুঞ্জন কি তবে সত্যি হতে চলেছে? মধ্যপ্রাচ্যে সংকটের ছায়া কাটছেই না। ইরানকে ঘিরে বারবার হুঙ্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইহুদিবাদী ও পশ্চিমাদের প্রধান লক্ষ্য ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা। যদিও তেহরানের সাথে হোয়াইট হাউসের পরোক্ষ আলোচনা শুরু হলে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে পিছু হটে মার্কিন প্রশাসন। তবে নেতানিয়াহু যেন ইরানে হামলা চালাতে মরিয়া। সম্প্রতি মার্কিন গোয়েন্দাদের বরাতে রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে মাত্র ৭ ঘন্টার মাঝে ইরানে হামলা চালাতে সক্ষম ইসরায়েল। তবে সংবাদ প্রতিবেদনটির তথ্যগুলো প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার দাবি সংবাদটি সত্য নয়। যদিও প্রতিবেদনটির ঠিক কোন অংশটি অসত্য সে বিষয়ে কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু। এদিকে ইরানে হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চলমান আলোচনায় যাতে ব্যাঘাত না ঘটে সে বিষয়টির দিকেই এখন নজর হোয়াইট হাউসের। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে তেহরান। এরই মাঝে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর ঘোষণাও দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। অপারেশন ট্রু প্রমিস 3-র মাধ্যমে ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করবে ইরান, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে IRGC। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আবারও নিজেদের প্রস্তুতি সম্পর্কে পশ্চিমাদের জানান দিল ইরানের বিমান বাহিনী। যে কোনো পরিস্থিতিতে ইরানের আকাশসীমা রক্ষা করা হবে জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভায়েদি বলেন, আমরা যে কোনো পরিস্থিতিতে দেশের আকাশসীমার একটি চূড়ান্ত প্রতিরক্ষা প্রদানের জন্য প্রস্তুত রয়েছি। এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে ইরানের বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের শহীদ হাবিবি বিমান ঘাঁটিতে এক বৈঠকে এমন মন্তব্য করেন হামিদ ভায়েদি। ১ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। গুগল ম্যাপ পর্যালোচনা করে জানা গেছে মাশহাদের এই বিমান ঘাঁটিটি থেকে আকাশপথে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দূরত্ব মাত্র ৮ ঘন্টা ২৫ মিনিটের। সম্প্রতি ইরানকে নতুন প্রজন্মের সুখোই Su-35 যুদ্ধবিমান প্রদান করে রাশিয়া। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই যুদ্ধবিমানটি দিয়ে চোখের পলকেই ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারবে ইরানের বিমান বাহিনী। আর মাশহাদ থেকে হামলা চালাতে ইরানের সব মিলিয়ে সময় লাগবে মাত্র ৮ ঘন্টা। সৃজন মাহমুদ, নিউজ 24।